আসসালামু আলাইকুম। আহ, আমরা চলে এসেছি বুদ্ধিজীবী কবরস্থানে। আপনাদেরকে এখন এটাই দেখাবো যে আসলে বুদ্ধিজীবী কবরস্থানটা কেমন এবং কত বড়। এই হচ্ছে বুদ্ধিজীবী কবরস্থান। আমি সামনে একটা অংশ দিয়ে ঢুকছি ভিতরে। এটা অনেক বড়। এই যে এই চ্যাপ্টারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সম্পূর্ণ কবর দিয়ে ভরা। এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যে গণকবর হয়েছিল, এই জায়গাটা হচ্ছে এই জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হচ্ছে গণকবর হয়েছিল। আমি কিছু জায়গা দেখাচ্ছি আপনাদেরকে। আর এখানকার স্মৃতিসৌধটা কোথায় সেটাও আপনাদেরকে দেখাবো। একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, অন্যথায় কিছুই বুঝবেন না, দেখতেও পারবেন না। মেবি এই জায়গাটা যে খোলা দেখা যাইতেছে, এই থেকে ওই পর্যন্ত বা ভিতরে সম্ভবত আমি এখানে ওই সময় আসি নাই, বাট এটা জানি যে এখানে হচ্ছে আপনার গণকবর দেওয়া হয়েছে। এই যে এই দিকটা বা ভিতরেও হতে পারে গণকবর দিচ্ছে, এটা আমি জানি বা শুনছিলাম। এটার শুরু অনেক দূর পর্যন্ত আছে, বাট এই কবরস্থানে বসে গাঁজা টানতেছে, কি বলবো আসলে বলার মতো কোনো ভাষা রাখে না। এখানে অনেক মানুষ ঘুরতে আসে। এখানে আর একটা সিক্রেট বিষয় আছে, সেটা হচ্ছে আপনার এই যে চিপা যে ইয়াগুলো আছে না, এখানে দেখতে পাচ্ছেন, এগুলোর ভিতরে হচ্ছে আপনার মানে আজকালকার যে যুবক ছেলেমেয়েরা উল্টোপাল্টা কাজ করে কবরস্থানের ভিতরে ঢুকে। আসলে কী বলবো, বলার মতো কোনো ভাষা নাই। ওই দিকটা আরও অনেক জায়গা আছে, ওইদিকে যাবো না, কারণ একা এই জায়গায় চলাটা মানে অনেক রিস্ক। এই জায়গাটা ভালো না খুব একটা। না, রিস্ক বলতে ভূত পেট ধরবে বিষয়টা এমন না, বিষয়টা এমন না। তবে হচ্ছে আপনার এই যেটা করতে চিন্তাকারী দেখা যায়, ওই যে দেখা একটা লোক যাইতেছে, এইমাত্র ভিডিওতে দেখা গেছে, ইয়েতে আমি কথা বলতে পারি না, উনি হচ্ছে আমার দিকে তাকানো ছিল, ওই যে দেখা যায় উনি হচ্ছে এখানে বসে বসে গাঁজা টানতেছিল। জানি না এখানকার কর্মী কিনা, মনে হচ্ছে এখানকার কর্মী সম্ভব। এইখানে বসে বসে গাঁজা টানছে এই যে গাছটার গোড়ায়। এই বুদ্ধিজীবী কবরস্থানে এখানে বসে বসে যত নেশা করে এই উল্টাপাল্টা কাজ করে, এটা নিয়ে আর একদিন একটা ভিডিও বানাবো। আমরা এই যে ওনাকে দেখা যাচ্ছে, উনি হচ্ছে এখানে বসে বসে গাঁজা টানছে দেখুন, ঠিক আছে। উফ, ব্যথা পাইতেছি। এই হচ্ছে ভিতরে, আমি এতক্ষণ ওই জায়গাটাই ছিলাম, ওই জায়গা থেকেই মতো বের হয়েছি। হ্যাঁ, ওনাকে দেখে মনে হচ্ছে এখানকার আর কি কাজবাজ করে। এখানে হচ্ছে আপনার বসে বসে গাঁজা টানতেছিল দেখুন। বুঝলেন, একটা কবরস্থানের আশেপাশে বসে গাঁজা টানে কত বড় খারাপ খারাপ। এই হচ্ছে বুদ্ধিজীবীর স্মৃতিসৌধটা আছে না, যেটা যে কালো একটা ইয়ের মতো, পাথরের মতো বা পিলারের মতো, ওইটার পিছনের সেটটা। এটা আমরা প্রতিদিন এখানে আসি, দেন বসে থাকি এই জায়গাটায়। এখানে অনেক মানুষ আসে। এই দেখেন, এখানে একটা গাছ আছে অনেক সুন্দর, বট গাছ। একটা গাছ কতখানি জায়গা নিয়ে মনে করেন ছায়া দেয়, বুঝছেন। আর আমরা ওই গাছগুলোর কাইটা ফেলাই। দেখছেন কত বড় জায়গাটা ছায়া দিতেছে একটা গাছ মানে। এই হচ্ছে স্মৃতিসৌধের সামনের দিকটা, আর ওই যে কালো পাথর। এই যে এখানে পানি আছে, কিন্তু পানিগুলো অনেক নোংরা। আজকে সম্ভবত পানি পাল্টানো হইতেছে। এই যে পানি পড়ে সামনে দিয়ে, বাচ্চারা গোসল করে এখানে। এই দিকটা অনেক সুন্দর আর কি।
মাথার উপর এত রোদ, যা বলার বাইরে। বাসায় চলে যাবো এখন। যাই হোক, সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন, আর নতুন যারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন।